ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে যে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুম্মাস্তাকামু, অতঃপর এই রব বলা কথার উপর অটল থাকবে। রব মানে যিনি আমাকে খেতে দেন তিনি আমার রব। রব মানে যিনি আমাকে লালন পালন করে তিনি আমার রব। রব মানে যিনি আমাকে বসবাসের জায়গা দিয়েছেন তিনি আমার রব। রব মানে যিনি আমার লালন পালন করেন তিনি আমার রব। যিনি আমার জীবন দিয়েছেন তিনি রব। যিনি আমাকে মৃত্যু দেবেন তিনি রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তিটি বলবে যে ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, শুধু রব বলে ক্ষান্ত থাকবে না, তারপরে সুম্মাস্তাকামু, অতঃপর এই বাক্যের উপর অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তো তার কাছে ফেরেশতা নাজিল হবে এবং সে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি ভয় করো না, তুমি চিন্তিত হয়ো না, তুমি জান্নাতে যাবে যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে। আমরা তো মুসলিম, আমাদের রব কাকে মনে করেছি? আমরা তো রব আল্লাহকে মনে করেছি। আমরা তো রব আল্লাহকে বলেছি। তো রব যখন আল্লাহকে বলেছি, আপনি এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কারণ কি? আপনার জমি হাতছাড়া হয়ে যাবে এজন্য এত চিন্তা? আপনি মির্জাপুরে থাকতে পারবেন না এজন্য এত চিন্তা? আল্লাহ তাআলা যদি আপনাকে মির্জাপুরের মাটিতে রাখতে চান, তো পৃথিবীর এমন কোন মায়ের লাল নেই যে আপনাকে মির্জাপুরের মাটি থেকে উৎখাত করে দিতে পারে। আল্লাহ তাআলা যদি আপনাকে না চান যে মির্জাপুরের মাটিতে রাখবো না, আপনি 500 বছরের দলিল খুঁজলেও আপনি কিন্তু রেহাই পাবেন না। সব আল্লাহর হাতে। আমাদের ভরসা নেই, আমাদের ভরসা নেই, ইস্তেকামত নেই, অটল নেই যে আমরা আল্লাহর উপর ভরসা করি। এটা আমরা বলি না, আমরা মুখেই বলি যে আমরা মুসলিম, মুখেই বলে আমরা আল্লাহর উপর ভরসা করি। কিসের ভরসা? তুমি নামাজ না পড়ে তুমি খবর শুনছো যে এসআইআরে কি কি দলিল লাগবে দেখি, আর কবরে কি দলিল লাগবে তুমি এটা জানো না? কবরে যে তোমার নামাজ না হলে বাটাম পড়বে এটা তুমি জানো না? তুমি দুনিয়ার এসআইআর থেকে বাদ পড়ে গেলে পরক্ষণে চান্স পেতে পারো, কিন্তু কবরে যদি একবার ফেলিওর হয়ে যাও তোমাকে কে বাঁচাবে? কবরে যদি একবার ফেলিওর হয়ে যাও, তোমার নামাজ রোজায় যদি গড়বড় হয়ে যায়, দুনিয়ার কোন নেতাকে তোমাকে উদ্ধার করবে বলো? কোন নেতা আছে, কোন মাকে লাল আছে যে তোমাকে দুনিয়ার এই এসআইআর থেকে উদ্ধার করছে বলে তোমাকে কবরের এসআইআর থেকে উদ্ধার করবে? কে আছে? আমরা এখন বর্তমান কিসের পিছনে ছুটছি? দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতে আমরা অটল থেকে গেছি। দুনিয়ার মহব্বত আমাদেরকে গ্রাস করে নিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, জেনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, তোমরা যে দুনিয়ায় বসবাস করছো, যে দুনিয়া নিয়ে তোমরা এত চিন্তিত হচ্ছ, যে দুনিয়ার কর্মকাণ্ড নিয়ে তোমরা এত ব্যস্ত হচ্ছ, এটা হচ্ছে ইল্লা লাইবুন ওয়া লাহবুন, এটা খেল তামাশা ব্যতীত কিচ্ছু নয়। এটা খেল তামাশা ব্যতীত কিচ্ছু নয়। ওয়ালা দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর পরকালে একটা জীবন রয়েছে। ওয়ালা দারুল আখিরা, পরকালে একটা জীবন রয়েছে যেটা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যেটা মুত্তাকিনদের জন্য অনেক উত্তম জিন্দেগি। তো আমরা কারা? আমরা কারা? আমরা মুত্তাকিন নাকি আমরা অন্য কিছু মুনাফিকিন? কোনটা আমরা? যদি মুত্তাকিন হতাম তাহলে নামাজ বাদ দিয়ে বাবজি এই খবর শুনতাম না। যদি মুত্তাকিন হতাম নামাজ বাদ দিয়ে এসআইআর থেকে বাঁচার চিন্তা করতাম না। যদি মুত্তাকিন হতাম নামাজ বাদ দিয়ে কিভাবে পৃথিবীতে বাঁচবো এ চিন্তা আমি করতাম না। যদি মুত্তাকিন হতাম আমার টার্গেট থাকতো কিভাবে পরকালের জিন্দেগিটা আমার ঠিকভাবে চলবে, কিভাবে পরকালে আমার সঠিকভাবে আমি নাজাত পাবো সেই চিন্তা ভাবনায় থাকতো। কিন্তু বর্তমান আমরা এমন হয়ে গেছি যে দুনিয়া নিয়েই ব্যস্ত। আখেরাত ভুললাই যান, আখেরাত আমার প্রয়োজন নেই, দুনিয়া নিয়েই ব্যস্ত। আমি বলতে চাই দুনিয়াতে আমরা এসেছি এজন্যই, এই মস্তি আমেজ করার জন্য দুনিয়াতে আসিনি, খেল তামাশা করার জন্য দুনিয়াতে পাঠাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি দুনিয়াতে মানুষকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। জিন এবং ইনসানকে আমি পাঠিয়েছি দুনিয়া করার জন্য নয়, ইবাদত করার জন্য। দুনিয়া করতে হবে,
দুনিয়া আপনাকে করতে হবে। আপনাকে জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আপনাকে বাঁচতে হবে, বসবাস করতে হবে, দুনিয়ার আইন কানুন আপনাকে মানতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়ার জীবন এবং মরণ তৈরি করেছি এজন্যই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তবু আপনাকে দুনিয়াতে বাস করতে হবে। আপনি যদি সমুদ্রের মাঝে ভ্রমণ করেন, সমুদ্রের মাঝে যদি ভ্রমণ করেন তো আপনাকে নৌকায় চাপতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। সমুদ্রতে যদি আপনি ভ্রমণ করেন তো নৌকায় চাপতে হবে। নৌকাটা পানির উপরে চলে। নৌকাটা কোথায় চলে? পানির উপরে চলে। এবার যদি সমুদ্র ভ্রমণ করতে গিয়ে যদি নৌকার উপরে পানি উঠে যায়, বিষয়টা ভালো করে বুঝবেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়াতে আপনাকে জান্নাতে যেতে গেলে দুনিয়াতে চলতে হবে। যেমন আপনি সমুদ্রের পথ পাড়ি দিতে গেলে নৌকা ব্যবহার করতে হবে, আপনার লঞ্চ ব্যবহার করতে হবে, আপনার জলযান ব্যবহার করতে হবে। সেই জলযানটা চলবে কোথায়? পানির উপরে চলবে, তাই তো কিনা? জলযান চলবে পানির উপরে, জলের উপরে। এবার সেই জলযানের উপরে যদি জল চলে, নৌকার উপরে যদি পানি চলে, নৌকা টিকবে? নৌকাও শেষ হবে, আপনিও শেষ হবেন। মানে নৌকার উপরে যদি পানি চড়ে যায় তাহলে নৌকা তো ডুবে যাবে, তাই না? তো আপনিও ডুববেন, নৌকাও ডুববেন, আপনিও মরবেন, নৌকাও হারাবেন, তাই না? তো আপনি পৃথিবীর বাসিন্দা। আপনাকে জান্নাতে যেতে গেলে পৃথিবীতে চলতে হবে। আপনাকে ঘর বাড়ি করতে হবে, খানা পিনা খেতে হবে, আপনাকে স্ত্রী ব্যবহার করতে হবে, আপনাকে যাবতীয় মাঠে ঘাটে কাজ করতে হবে, চাকরি বাকরি করতে হবে। তাহলে আপনি চলছেন কোথায়? দুনিয়ার উপরে, তাই কিনা? এবার দুনিয়া যদি আপনার উপরে চড়ে যায়, দুনিয়া যদি আপনাকে খেয়ে ফেলে তাহলে অবস্থা কি হবে? নৌকাকে যদি পানিতে উপরে, নৌকার উপরে পানি উঠে যায়, যেমন নৌকা ডুবে যাবে, তেমনি আপনার উপরে যদি দুনিয়া উঠে যায় তো আপনিও শেষ হয়ে যাবেন। দুনিয়াতেই শেষ, আপনার গন্তব্যস্থলে আর পৌঁছাতে পারবেন না। এই জন্যই একটা কথা বলা যায়, যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই। একটা কথা আছে যে যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লা ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। আপনার গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, সেটা অনেক দূরের পথ, সেটা অনেক দূরের পথ। আপনাকে অনেক দূর পাড়ি দিতে হবে, আপনাকে দুনিয়া পাড়ি দিতে হবে, তারপরে কবর পাড়ি দিতে হবে, কবর থেকে উঠে কিয়ামতের মাঠ পাড়ি দিতে হবে, তারপর আপনাকে পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। তাই কবি বলছেন, যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই, দূরপাল্লা ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। আপনি যদি অনেক দূরে ভ্রমণ করেন, যদি মনে করেন সব ঘাটে আমি নামবো, তাহলে আপনি কিন্তু আপনার স্থানে যেতে পারবেন না। দূরপাল্লার ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই। মানে আপনার ট্রেন যদি হাওড়া থেকে আপনার হাওড়া থেকে যদি দিল্লি যায় বা চেন্নাই যায়, যদি সেই ট্রেনটি যদি সব স্টেশনে থামতে যায় তাহলে ট্রেন কিন্তু আর গন্তব্যস্থলে ঠিক টাইমে পৌঁছাতে পারবে না, অনেক দেরি হয়ে যাবে। তো আপনারা দুনিয়ার বাসিন্দা, দুনিয়াতে চলছেন। আপনাকে বোঝাতে চাচ্ছি যে যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই। আপনি দুনিয়ার পাড়ি দিয়ে জান্নাতে যাবেন তো দুনিয়াতে অনেক ঘাট আপনার জন্য রেডি হয়ে আছে, অনেক ঘাট আপনার জন্য আছে। একটা আছে সুদের ঘাট, লোন আপনাকে ডাকছে, গ্রুপ আপনাকে ডাকছে যে এসো দুনিয়াতে যদি সাকসেস হতে যাও আমার কাছে এসো, আসো লোন নাও, তুমি বড় কামিয়াব হবে। লোনের ঘাটে যদি আপনি নেমে যান আপনার গাড়ি কিন্তু আর জান্নাতে পৌঁছাবে না। আপনার এক জায়গায় বিড়ির আসর চলছে, গেঁজার আসর চলছে, বন্ধুরা ডাকছে, কিরে বন্ধু গেঁজা খাবি নাকি, আয় একটু বিড়ি টেনে যায়। আপনি যদি সেই ঘাটে আবার নামেন, আপনার গন্তব্যস্থল বহুত দূরে জান্নাত, সেখানে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না, বিড়ির ঘাটে আপনি বেঁধে যাবেন। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে দেখছেন যে জামালপুরে গেছেন আর বলছে ভাগ্য পরিবর্তন করে নাও, 10 টাকায় লক্ষ কোটি টাকা।
মানে দেখোই না একবার কেটে 10 টাকা দিয়ে কাটবে, কোটি টাকা তোমার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। তুমি যদি সেই ঘাটে নেমে যাও, লটারি যদি কিনে নাও, তাহলে তোমার অনেক দূরে যাবে। যখন অনেক দূরে, সব ঘাটেতে নামতে নেই। তুমি যখন লটারির ঘাটে নেমে যাবে, তখন আর তোমার যে ঘাট জান্নাত, সে ঘাটে আর তুমি যেতে পারবে না। তুমি যদি থমকে দাঁড়িয়ে যাও পৃথিবীর বুকে, যে কোনো জিনিসে যদি দাঁড়িয়ে যাও, তুমি তোমার স্টেশনে পৌঁছাতে পারবে না, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। এজন্যই বলছে দূরপাল্লা ট্রেনের নিয়ম, সব স্টেশনে থামতে নেই। আপনি তো একটা দূরপাল্লা ট্রেন, আপনার তো গন্তব্যস্থল, আপনার যে টার্গেট, সেই টার্গেটটা তো জান্নাত। আপনি যদি প্রত্যেকটা স্টেশনে থামতে যান, আপনি কিন্তু জান্নাতে পৌঁছাতে পারবেন না। বর্তমান পরিস্থিতি, মুসলিমরা নিজেকে মুসলিম বলে দাবি করে, অথচ এরা সব ঘাটে নামছে, এরা কোনো ঘাট বাদ দিচ্ছে না, এরা কোনো ঘাটে বাদ দিচ্ছে না। এদের বিবেককে মেরে ফেলেছে, এদের কানকে বধির করে দিয়েছে, এদের চোখকে অন্ধ করে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে অধিকাংশ জিন এবং ইনসান দিয়ে ভর্তি করব। জাহান্নামে দেব বা জাহান্নামের জন্য বানিয়েছি অধিকাংশ জিন এবং মানুষ। মানুষের মধ্যে বেশির অংশ মানুষ জাহান্নামে যাবে, জিনের মধ্যে অধিকাংশ জিন জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে একটা সুন্দর হৃদয় দিয়েছিলাম, তাদেরকে একটা সুন্দর বিবেক দিয়েছিলাম, যে বিবেক দিয়ে তারা চিন্তা করেনি। মানে আজকে যে জালসা হচ্ছে, তাদের বিবেক বলেনি যে জালসাতে বসে কিছু ওয়াজ শুনবো, জালসাতে বসে কিছু হাদিস কোরআনের কথা শুনবো। তাদের বিবেক এটা বলেনি। তাদের বিবেক বলেছে জালসা শুনে কি হবে। তাদের বিবেক বলেছে যে জালসা শুনে কি হয়, জালসা শুনে কে বড় লোক। অথচ আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তুমি জিকির করো, ফাযাক্কির, তুমি আল্লাহর কথা বর্ণনা করো, তুমি আল্লাহর কথা বলো মানুষের সামনে। ফাইন্না যিকরা, নিশ্চয় জিকির, নিশ্চয় আল্লাহর কথা, তানফাউল মুমিনিন, মুমিনদের ভালো হয়, মুমিনদের কাজে লাগে। তাহলে আপনি যদি নিজে মুমিন হতেন, তাহলে আপনার মুখ দিয়ে কোনোদিনই বের হতো না যে হাদিস কোরআনের কথা শুনে কে বড় লোক। বলে কি বলে না যে হাদিস কোরআনের কথা শুনে কি হবে, শুনে কি হবে? আল্লাহ আপনার জন্যই বলছে, আল্লাহ তোমার জন্যই বলছে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে একটা হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে তুমি ভাবনি, ভালো কথা অনুশোচনা করনি, এজন্যই তোমাকে জাহান্নামে দেব। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমাকে দুটি চোখ দিয়েছিলাম, তা দ্বারা তুমি দেখোনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমাকে দুটি কান দিয়েছিলাম, তা দ্বারা তুমি শুনোনি। মানে তুমি অনেক কিছু শুনেছিলে, তুমি ডিজে বাজিয়ে গান শুনেছিলে, তুমি কানে হেডফোন ভরে গান শুনেছিলে, তুমি অনেক কিছু শুনেছিলে। তুমি কানে হেডফোন দিয়ে তোমার প্রেমিকার সঙ্গে কথা বলেছিলে, তার কথাগুলো তুমি শুনেছিলে। তুমি অশ্লীল কথা শুনেছিলে, তুমি অশ্লীল গান শুনেছিলে কান দিয়ে। চোখ দিয়ে দেখোনি বলতে একবারে কি দেখোনি? না, তুমি অনেক কিছু দেখেছো পৃথিবীর বুকে। চোখ দিয়ে তুমি অনেক কিছু দেখেছো। তুমি সিনেমা দেখেছো, বড় নারী দেখেছো, তুমি অনেক কিছু দেখেছো। তুমি অসৎ পথের রাস্তা দেখেছো, কিন্তু চোখ দিয়ে তুমি আর সৎ পথ দেখার সৌভাগ্য জুটেনি। এজন্যই আল্লাহ তাআলা বলছেন তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনাম। যাদের অন্তর থাকতে অন্তর দিয়ে বিবেচনা করে না, যাদের হৃদয় থাকতে হৃদয় দিয়ে ভালো কথা ভাবে না, যাদের কান থাকতে কান দিয়ে শুনে না, ভালো কথা শুনে না, যাদের চোখ থাকতে চোখ দিয়ে ভালো কথা শুনে না, উলাইকা কাল আনাম, তারা হতো চতুষ্পদ জন্তু। বাল হুম আযাল, তার চাইতে আবার এক ধাপ নিচে এসে আল্লাহ তাআলা বলছেন, বাল হুম আযাল, বরং তার চাইতে জঘন্য। কুকুর দেখেছেন? কুকুর একটা নিকৃষ্ট মানের প্রাণী। কুকুর দেখেছেন তো? শিয়াল দেখেছেন? জানোয়ার দেখেছেন তো? আমরা সকলেই দেখেছি।
তো আল্লাহ তাআলা বলছেন এদের, আল্লাহর নবী বলছেন এদের কিয়ামতের দিন হিসাব হবে না। মানে আপনার ঘরে যে কুকুরটা থাকে, আপনার চোখের সামনে যে কুকুরগুলো ঘুরছে, কিয়ামতের দিন এদের হিসাব হবে না। এদেরকে যদি জানোয়ার বলা যেত তাহলে ওই ফাঁকে এরা পার হয়ে যেত। বলহুম আজাল, বরং তার চাইতে জঘন্য, তার চাইতে নিকৃষ্ট। কেন? পশুকে তো আল্লাহ বিবেক দেয়নি, পশুকে তো বিবেক দেয়নি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ